নাতি নাতনিরা আজ মুগ ইঁচড় বানাবো। এই ইঁচড় ডালটা খেতে এত সুন্দর লাগে। প্রথমে গাছ থেকে একটা ইঁচড় পাড়ি নিয়ে হাতে তেল মাখিয়ে ইঁচড়টাকে পিস পিস করে কাটবো। এই সিজনে কচি ইঁচড় দিয়ে অনেক রকমের তরকারি খেতেই ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতে। আগেকার মানুষ তো খাইতে খুব ভালোবাসতো, আমাদেরও ভালো লাগতো। কড়াইতে জল দিয়ে ইঁচড় গলা দিয়ে হলুদ লবণ সর্ষের তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেব। তারপরে কড়াইতে মুগ ডাল দিয়ে ভালো করে ভাজি নামিয়ে নিতে হবে। আবারও কড়াইতে গরম জল বসিয়ে এই ডালটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে দিয়ে ওর সঙ্গে কিছুটা লঙ্কা চিরা দিতে হবে। তারপরে ডালটা সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে চিকনি লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিয়ে কুচানো টমেটো, আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, ভাজা জিরির গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে মশলাটাকে কষতে হবে। মশলাই থেকে তেল ছেড়ে এই চড়গলা দিয়ে মশলার সঙ্গে ইঁচড়টা একটু কষিয়ে সিদ্ধ ডালটা দিয়ে দিতে হবে। 10 মিনিট মতন ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এই ডালটা আমি নিরামিষভাবে করলাম। এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও খাইতে খুব ভালো লাগে। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আজকে রান্নাটা। সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আসছি। টাটা।